ওকে, সাইন ইন করতেছি আমি। ওকে, সাইন ইন করা শেষ। সাইন ইন করার পরে আমি হচ্ছে এই যে এখানে আসবো, এই যে ফানেল নামে যে অপশনটা আছে, এই ফানেলসে আমি আসবো। এখানে ক্লিক করলাম ফানেলসে। এখানে আসার পর আমার এখানে পুরোটা ব্ল্যাঙ্ক আছে। আমরা এখানে এখন একটা ক্রিয়েট করব। সেই যে এখানে ক্রিয়েট অপশন আছে, একটা ফানেল ক্রিয়েট করব। আমরা এখানে ক্লিক করলাম, ফানেল ক্রিয়েট করব, ক্রিয়েটে ক্লিক করলাম। এটা নাম দিব এখন ক্রিয়েট ফানেল। এটা নাম দিব হচ্ছে প্রথমে অডিয়েন্স। অডিয়েন্স জাস্ট একটা নাম হলে হয়েছে। তা আমি অডিয়েন্স মেক দিয়ে দিলাম, অথবা অডিয়েন্স বিল্ড এটাও দিয়ে দিতে পারি। আপনিও নাম দেন অডিয়েন্স বিল্ড। অডিয়েন্স বিল্ড, তারপরে হচ্ছে এখানে এই যে এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, বিল্ড অ্যান অডিয়েন্স। এটা সিলেক্ট করেন, সিলেক্ট করলে এটা কালারটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবার নিচে এসে সম্পূর্ণ এগুলো এরকমই থাকবে, এগুলো এরকমই থাকবে। তারপরে এখানে সেভ দিয়ে দিব, সেভ দিলাম, সেভ দিয়ে দেন সবাই। অডিয়েন্স বিল্ড নামে এখানে একটা পোস্ট চলে আসছে, ঠিক আছে, রাইট। এবার এখানে ক্লিক করব, এই যে ক্লিক করলাম, ক্লিক করে এই যে ভিতরে চলে আসলাম। ভিতরে চলে আসার পরে আমরা এখান থেকে, এখানে অসংখ্য টেমপ্লেট আছে। এখানে সবার প্রথমে এখানে দেখি এইটাকে আগে ডিলিট করে দেই। এই যে এখানে একটা ডুপ্লিকেট পেজ আছে না, এই যে এইটাকে এখানে দেখেন, এখানে থ্রি ডটে ক্লিক করে রিমুভ করে দেই আগে। হ্যাঁ, আমাদের সবার প্রথম আগে স্কুইচ পেজটা, এই পেজটাকে আমাদের আগে ডেভেলপ করতে হবে। সো এই স্কুইচ পেজকে আমি সিলেক্ট করে এখান থেকে স্কুইচ পেজ বানানোর জন্য, বা আমাদের যে প্রথম অডিয়েন্সটা আমরা যে কালেক্ট করব সেটা কালেক্ট করার জন্য আমাকে এখান থেকে একটা টেমপ্লেট চুজ করতে হবে, ঠিক আছে। তো টেমপ্লেট চুজ করার জন্য আমাদের ফিক্সড একটা টেমপ্লেট আছে, ছোট একটা টেমপ্লেট আছে। সেই টেমপ্লেটটাকে আমরা একটু বের করব। এই যে হচ্ছে এটা, এইটা the best way to create squeeze page। এবার এখানে সিলেক্ট করলাম, তাহলে এক এক ভাবে সবার একটু একটু করে আগাইতে থাকবে। নাম এখানে স্কুইজ পেজ হওয়ার পরে তারপরে এখান থেকে এটার নামটাও আমি পরিবর্তন করতে পারবো। তো আমি যদি এখানে যদি নিয়ে নাম দিয়ে দেই অডিয়েন্স, হ্যাঁ অডিয়েন্স, জাস্ট অডিয়েন্স দিয়ে দিই। অডিয়েন্স দিয়ে এখান থেকে এই ইউআরএলটাকে সেভ করব, যেখানে সেভ দিলে সেভ হয়ে যাবে। সেভ, সেভ দিয়ে দিলাম। এবার এখানে আসার পর আমি যদি এই ফানেলটাকে দেখতে চাই, তাহলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই ফানেলটা কি রকম অবস্থা, এই যে এটা হচ্ছে এই ফানেল, এই পেজটা হচ্ছে এটা। এটাকে এখন আমি ডিজাইন করব আমার প্রোডাক্ট, আমার তথ্য, আমার ইনফরমেশন, বা যেই প্রোডাক্ট আমি সেল করতে চাই সেটার উপরে। এইখানে অপশন আছে, এখানে অপশন আছে। এখন দেখি সবাই স্ক্রিনে আগে খেয়াল করব, তিথি আগে স্ক্রিনে খেয়াল করবে, সমস্যা নেই, পরে অপশনগুলোতে আটকে গেলে আমি যাব, উঠবো আবার। স্ক্রিনে খেয়াল করি সবাই আগে। এবার এখানে আসার পর এখন কিছু করা দরকার, জাস্ট দেখেন আগে। এবার এখানে আসার পর আমরা নাম দিছি, নাম হয়ে গেছে। এবার এই পেজটাকে এডিট করব। এডিট করার জন্য আমি এখান থেকে রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে চলে গেলাম। এই নিউ ট্যাবে গেলাম কারণ হচ্ছে এই পেজটা যেন এরকম করে থাকে আর কি, এখানে বুঝতে পারছেন। এই জন্য আমি ওইটাকে রাইট বাটন ক্লিক করে নিউ ট্যাবে গেছি। এবার এই পেজটাকে আমরা ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য এখানে চলে আসছি। এখন এই ডিজাইনিং এর পেজটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে যেটা এডিট পেজে গেলাম সেটা হচ্ছে এটা। এবার এখানে আসার পর আমি এখানে 1 বাই 1 আমি আমার ডিজাইনগুলোকে বসাবো। সো এই ডিজাইনের এই কন্টেন্টটাকে আমি কপি করতেছি, কপি করে এটা আমি উঠাই দিলাম। আমি এখানে দিতে চাই আমার দেয়া কন্টেন্ট আছে সেই কন্টেন্টগুলোকে। এই কন্টেন্ট আমি কপি করলাম। এখানে আসার পরে কন্টেন্টটা অনেক বড় হয়ে গেছে, সো আমি এটা সিলেক্ট করে এটা সাইজটা একটু ছোট করে নেব, যতটুকু আমার অ্যাডজাস্টেবল হয়।
এটাকে একটু হাইলাইট করব, বোল্ড করে দিলাম, এটার কালার দিয়ে দিচ্ছি রেড। ডিজিটাল মার্কেটার হিসাবে এটাকেও আমি একটু হাইলাইট করতেছি, অথবা এটার কালার আমি দিয়ে দিই ডিজিটাল মার্কেটিং এর যে কালার আছে, সাধারণত এটা হয় আমাদের আর একটু ডার্ক হবে, রাইট। ডিজিটাল মার্কেটার হিসাবে এটাকে আমি একটা ইয়ে করে দিলাম, ঠিক আছে। গড়ে তুলতে পারছেন না, ট্রেনিং করার পরেও এটা একটু সবুজ কালার দিই আমি, সম্পূর্ণটা আপনার উপর, ঠিক আছে। তুলতে পারছেন না, বোল্ড করলাম, কালার দিয়ে দিলাম রেড, এভাবে, ঠিক আছে। এটা আমি দিলাম, আমার এটা ডিজাইন হয়ে গেছে। আমি এখানে সেভ চেঞ্জ দিলাম। সেভ চেঞ্জ দেওয়ার পরে আমি যদি এখানে এসে আমার এই পেজটাকে যদি রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো যে এই যে আমার কিন্তু এরকম হচ্ছে, ঠিক আছে। তো এখানে আসার পর প্রথমে আবার একটা কথা আছে, এই কথাটাকে আমার চেঞ্জ করতে হবে। আর ইউ রেডি টু লার্ন, এখানে এসে আমি এখানে আরো কিছু কথা নিছি, এটাকে কথাটা কপি করলাম, কপি করে এখানে এসে আমি এটাকে সিলেক্ট করে এখানে কথাটা বসাই দিলাম। এই প্রথম কথাটাকে আমি একটু সামনে নিয়ে আসি, লেখাটা অনেক বড় হয়ে গেছে, ছোট করে দেব, যেভাবে করে ছোট ছিল এটা। ওকে, আচ্ছা, মানে লেখা আমার এখানে বেশি হয়েছে, লাইনের হাইটটা স্যার বাড়ায় দেন আর হ্যাঁ, ফন্ট সাইজটা কমায় দেন। হাইটটাও কিন্তু বাড়ায় দিন, এটা ছিল ফন্ট সাইজ, রাইট। আমি লেখাটাকে আরেকটু ছোট করে দেব, 16 আছে, 20 দিলাম, পুরো লেখাটাকে বোল্ড করে দিচ্ছি। ইন্টার্নশিপ অফ পোর্টফোলিও, এটাকে আমি একটু মার্ক হাইলাইট করে দিচ্ছি। ব্যাস, আবার সেভ চেঞ্জ। এবার আমি যদি এখানে আসি, আবার পরের পেজটাতে আসলাম, এখানে রিফ্রেশ করে দিচ্ছি, ঠিক আছে। এই যে মানে প্রয়োজন বুঝে, ঠিক আছে। আর তারপরে আমি এখানে আমার কাছে মনে হচ্ছে এই প্রথমবার বা একটু লেখাটা কমায় দিই, এটাই উঠাই দিচ্ছি। এইবার এখানে কিছু কথা আছে, এই কথাটাকে চেঞ্জ করব। সিলেক্ট করলাম, আমাদের এখানে কন্টেন্ট আছে, এটা কপি করলাম, এখানে নিয়ে পেস্ট করলাম। সিলেক্ট করার পরে সব ঠিক আছে, কিছু কিছু কথা আছে যেটাকে হয়তো আমরা একটু মার্ক করে দিতে পারি অথবা বোল্ড করে দিতে পারি। বোল্ড করে দিলাম, এটাকে একটু কালার করে দিচ্ছি গ্রিন মার্ক। ভিন্নভাবে ডিজাইন করা হয়েছে। ডিজিটাল মার্কেটিং সরাসরি প্রয়োগ করতে পারবেন। ওকে, ফাইন।
সেভ। সেভ দিলাম এখানে, আবার এখানে আসি, এটাকে রিফ্রেশ করি, দেখেন আসছে না? এবার আবার এডিট থেকে এই পিকচারটাকে চেঞ্জ করব আমরা, আমাদের এই তিনটা কাজ শেষ। এখানে এই পিকচারটাকে চেঞ্জ করব, জাস্ট পিকচারের মধ্যে ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে আপলোড অপশন আছে, আপলোড অপশনে ক্লিক করব, সিলেক্ট ফাইল, এখান থেকে আমরা একটা ছবি নিয়ে আসলাম, ইনসার্ট, এই চলে আসছে, ছবি দিয়ে দিছি একটা এখান থেকে। এবার আমরা এই পাশে লেখাগুলোকে চেঞ্জ করব। কাজ কিন্তু আমি শুরুতে একটাই করছি, খালি পরে শুধু চেঞ্জ গুলো করতেছি। কপি, আপনার দিয়ে আবার সেভ দিলাম, আবার সেম ভাবে এখানে আসি, রিফ্রেশ করি, এবার দেখেন এই যে এটা আসছে। আচ্ছা, আমাদেরটা এর মধ্যে চলে আসছে, এটাকে ব্যাক করে এন্টার দিয়ে দিলাম, সেভ দেই, এবার আবার আসি, রিফ্রেশ করি, হ্যাঁ এবার ঠিক আছে। এবার এখানে আপনার এখানে একটু কথা আছে, এই কথাটাকে আবার চেঞ্জ করব, সেম ভাবে সিলেক্ট করলাম, নতুন কিছু কথার সাথে আসি, রেজিস্ট্রেশন করুন, বোল্ড, আন্ডারলাইন, ওকে, নরমালি থাক। সেভ চেঞ্জ, ইওর ফার্স্ট নেম থাকবে, ইমেল অ্যাড্রেস থাকবে, এটা থাকতেই পারে, অথবা আমরা ফার্স্ট নেমের জায়গায় এই যে ক্লিক করলাম, ক্লিক করে ফার্স্ট নেমের জায়গায় আমরা দিচ্ছি ফুল নেম। নিচে আসি, দাঁড়ান, এটা মাঝে মাঝে হ্যাং করতেছে। এখানে আছে এই যে হোল্ড এ প্লেস, ইওর ফার্স্ট নেম, এখানে হচ্ছে ইওর ফুল নেম, ব্যাস। আবার নিচেরটায় ক্লিক করি, এখানে আছে ইওর ইমেল অ্যাড্রেস হেয়ার, আমরা দিব হচ্ছে
your email address here রাখার দরকার নেই। দ্যাটস ইট। এইবার এটা হয়ে গেল, আমি এখানে সেভ দিলাম, সেভ চেঞ্জে ক্লিক করছি। আবার যদি এখানে এসে এবার যদি রিফ্রেশ দেই, এই যে হয়ে গেছে। ঠিক আছে, এখন যদি মনে হয় যে আমি আবার এখানে এসে গেট দ্য রিপোর্ট নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করলে তার সামনে কি আসবে, সেই রেজিস্ট্রেশনের প্রসেসে চলে যাবে বা তাকে কোড সম্পর্কে আরো বিস্তারিত সে জানতে পারবে। রেজিস্ট্রেশন করছে, নাম দিছে, এটা দিছে, হয়ে গেছে। এখন এখানে এসে আমরা আরো একটা কথা লিখি। ক্লিক করলাম এটার মধ্যে, ক্লিক করার পর এখানে কথাটা আছে গেট দ্য রিপোর্ট বলছে, এখানে আমরা রিপোর্টের এখানে দিব মোর ডিটেইলস অ্যাবাউট ট্রেনিং, অ্যাবাউট দ্য ট্রেনিং দিতে পারি। অথবা ট্রেনিং শর্ট করে নিয়ে আসি, ট্রেনিংস ডিটেলস, মোর ডিটেলস। ঠিক আছে, এবার এখানে এসে সব ঠিক আছে, সেভ। ওকে, এবার এখানে এসে একটু রিফ্রেশ করি, হয়ে গেছে অলরেডি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পেজ, একদম কমপ্লিট। তার মানে তথ্য যদি থাকে আপনার কাছে, তৈরি করতে কত সময় লাগলো? বেশিক্ষণ লাগে না। সেম কাজটাই আপনাদেরকে ভবিষ্যতে যখন এক্সাম হবে এইভাবে করেই করতে হবে। খালি তথ্যটা আপনাকে রেডি করে নিতে হবে। আপনি বাংলাও দেন, ইংলিশ দেন, কোনো সমস্যা নেই। আমি যেহেতু ট্রেনিং করাই, ট্রেনিং পারপাসে আমি কন্টেন্টগুলো দিচ্ছি। ওটা কি স্যার আমরা আমাদের মেইলের মধ্যে নিয়ে আসতে পারবো? ডেফিনেটলি মেইলের মধ্যে নিয়ে আসতে হবে, কিন্তু সামনে বসে আবার ফের কপি করে সরাসরি ইয়ে করেন না, নিয়ে আসতে পারবেন মেইলে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত এখন সবাই করি। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন তো স্ক্রিনের দিকে, আমার এখানে স্ক্রিনে, এখানে একটু খেয়াল করেন। এখানে দেখেন, মনে করেন এই যে আমি এসে ক্লিক করতেছি, যাচ্ছে না এসে, তাহলে আমি কি করব? তাহলে নরমালি আমি মূল যে সাইটটা আছে, মূল সাইটটার মধ্যে আপনি এখানে এসে আবার একটা এন্টার দেন, সাইটের মধ্যে চলে আসবেন। খেয়াল করি এখানে সাইন ইন করবেন, এই আপনার আগের মতো আবার ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছি? যেদিন সমস্যা হবে সেদিন এই কাজটা করবেন। আর এই কয়দিনের মধ্যে কে কোন পিসিতে বসবেন সেটা একটু ফিক্স করে নিয়েন এই কয়দিনের মধ্যে, তাহলে ওই অনুযায়ী সেটআপ করে রাখেন। ভিপিএন লাগবে না কি কি লাগবে না লাগবে এগুলো সব সেট করে রাখেন। বলতেছি আর কি। আর কেউ যদি বসে তাহলে বলেন যে আমাদের তো এক্সাম হবে, এক্সামের জন্য আমরা মোটামুটি সবাই প্রিপারেশন নিচ্ছি, এই পিসিতে আমার সেটআপ গুলো আছে, আপনি আরেকটা পিসিতে বসেন। রিকোয়েস্ট করবেন। হ্যাঁ, যদি না রাখে তাহলে বলবেন আচ্ছা ঠিক আছে আপনি এই পিসিতে বসেন, আমি অন্য পিসিতে বসি। এটাই নিয়ম। কেউ যদি রিকোয়েস্ট না শুনে তাহলে আপনি অন্য একটা চলে যেতে হবে। তাহলে এবারে এইখানে এসে আমরা কি করব? এই যে ফানেলের মধ্যে আসলাম, ফানেলে এসে আমার এই যে অডিয়েন্স বিল্ড, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথমটা ছিল স্কুইজ পেজ, রাইট? এরপরে এখানে আরেকটা স্টেপ করব এখন আমরা, ওই যে পরবর্তী আরেকটা স্টেপের কথা বলছিলাম, সেই স্টেপটায় এখানে আসার পর এখান থেকে আমরা ক্রিয়েট স্টেপ দিব। এই যে ক্রিয়েট স্টেপ দেওয়ার পর এটার নাম দিব সেলস পেজ। সেলস পেজ মানে এই পেজে আমি তাকে, মানে আমার প্রোডাক্টটাকে কি করব? এক্সপ্লোর করব, আর প্রোডাক্টটাকে এখানে সেল করার জন্য তাকে ওই ফাইনাল একটা পেজ যেখান থেকে তাকে বাই বাটনে নিয়ে যাব। সবাই করি, সেলস পেজটা করি।
ক্রিয়েটটা দিয়ে জাস্ট সেলস পেজ এখানে আসার পরে হয়েছে না সবার? হয়েছে? ওই কি অবস্থা, কি লম্বা একটা ঘুরতেছে নাকি? আপনার হচ্ছে না? সেলস পেজ আসার পরে এখান থেকে টাইপে ক্লিক করব। টাইপে এখান থেকে এসে এই যে এখানে সেলস আছে, এই সেলস এর এখানে এসে এই যে সেলস পেজ এটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে তারপরে এখান থেকে সেভ, এই যে সেভ দিয়ে দিলাম, এখানে সেলস পেজ চলে আসছে। সবাই একটু খেয়াল করি, এখানে এদিকে সবাই একটু এখানে খেয়াল করি স্ক্রিনে। সেলস পেজের মধ্যে এখানে আসার পর তারপরে এখান থেকে সেম ভাবে আমরা এর আগে যে টেমপ্লেটটা সিলেক্ট করছিলাম এটাও ঠিক একই রকম করে স্ক্রল করে এখানে 30 তে ক্লিক করব। আগে 30 তে ক্লিক করার পর সবাই একটু দেখে নেই, আগে দেখে নেই। 30 তে ক্লিক করার পর স্ক্রল করে নিচে আসবো, নিচে এসে আবার এখানে যাব নেক্সটে, একবার নেক্সটে গেলাম, আবার এখানে এসে নিচে এসে আরেকবার নেক্সটে যাব। প্রত্যেকবারই কিন্তু সেম একই ধরনের। নেক্সটে গেলাম দুইবার যাওয়ার পরে এইবার এখানে নিচে এসে দেখেন এখানে একটা পেজ আছে, এটার নাম হচ্ছে হাউ টু বিল্ড এ প্যাশনেট অনলাইন ফলোইং ফর। এটাকে আমরা সিলেক্ট করব। এই যে সিলেক্ট করলাম, টেমপ্লেটটাকে সিলেক্ট করার পর সেম আগের মতো করে আসছে। স্কুইজ পেজে যেরকম ছিলাম ঠিক এরকম এখানে সেলস পেজে আসছে। এটাও এখানে চেঞ্জ করে দিয়ে সেলস পেজ দিয়ে দেব। সেলস ড্যাশ পেজ এখানে বড় হাতের হয় না, ইউআরএল সব সময় ছোট হাতের হয়, এর আগে বলছিলাম আমি। এটা এখানে হওয়ার পরে তারপর এখান থেকে সেভ দিব, সেভ দিলাম, সেভ হয়ে গেছে, আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে। এইবার এই পেজটাকে ক্রিয়েট করব। ক্রিয়েট করার জন্য এই যে এডিট পেজ এর আগের মতো সেম, এখানে ক্লিক করে নিউ এ ট্যাব দিয়ে দিলাম। এবার এই পেজটা আমরা এডিট করব। এবার এই পেজটাকে এডিট করতে হবে। এই পেজের ডিজাইনের মতো আমি আমার সাইটটাকে রেডি করব। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই এতটুকু জায়গায় সবাই চলে আসে, সবাই করে নেই। হবে হইতে থাকবে। আবার এই যে এখানে আসার পর আমি এখানে চলে আসি, এই যে এখানে একটা অপশন আছে না, সেটা করে এটাও এবারে যে এখানে আসার পর ট্রেনার সম্পর্কে জানতে ভিডিওটি দেখুন। এখানে আসার পর ভিডিওটার মধ্যে ক্লিক করলাম, ভিডিওর যে ইউআরএলটা সেটা সরাই দেব। এবার আমার ইউআরএলটা নিয়ে আসব, এই ইউআরএলটা নিয়ে আসবো, শেয়ার, কপি, তারপর এখানে আসার পর পেস্ট। ডিরেক্ট লিংকটা কপি করে দিলে হবে না স্যার? ডিরেক্ট লিংক মানে ওই ভিডিও লিংকটা? ভিডিও লিংকটাই তো নিলাম, উপরে থাকা লিংকটা। হ্যাঁ, ওটা নিলেও হবে, কিন্তু নিয়ম হচ্ছে শেয়ারের লিংক এটা দাও। সেভ করলাম। এবার এখান থেকে এখানে চলে আসি,
এই যে ট্রেনার সম্পর্কে জানতে ভিডিওটি দেখুন। এখান থেকে ট্রেনার সম্পর্কে জানতে ভিডিওটি দেখুন। এটা তাহলে এবার আবার এসে রিফ্রেশ করব। জানতে ভিডিওটিতে ট্রেনার সম্পর্কে জানতে ভিডিওটি দেখুন। এটা উপরেই থাকতেছে, এটাকে নিচে নামাইতে হবে। জানতে ভিডিওটি দেখুন। আমরা এটা জানতে ভিডিওটি দেখুন। সেভ। এবার সেখানে রিফ্রেশ। ভাই ঠিক হোক, এখন ঠিক হয় নাই। এখানে একটা কথা অ্যাড করে দেই। কি অবস্থা, ঘুমাচ্ছে রে। আমি ভাবছি আপনাকে তোমার কাছে তখন থেকে মনে হচ্ছিল যে এটা লোড নিচ্ছে না। চ্যানেল সম্পর্কে জানতে ভিডিওটি দেখুন। এবার ঠিক আছে, ওকে। তারপরে আবার এখানে চলে যাই। আচ্ছা বাসার চার্জার না চার্জার শুনে এখানে দেখি ঘুমানো চার্জার মানে কেবলটা কি যেটা টাইপ বি নাকি সি? সিতে তো 3 ঘন্টা প্লাস লাগে। এই টাইপে অনেক সময় এটাকে 3.5 ঘন্টার মতো লাগে। সিতে এখন তো ওই যে রিয়েলমি ফোনগুলোতে তো আধা ঘন্টা করতেছে। এই আপনারা কাজ করতেছেন তো? কাজ করেন। এখনো লোড নিচ্ছে, বসে থাকলে হবে না, কেটে দেন, নতুন করে দেন, পেজটা ইয়ে করেন। হ্যাঁ ভাই ওটা কি কোনো কথা খারাপ না ওটা ভালো ফন্ট চেঞ্জ করতে চাইলে এখান থেকে অনেকগুলো ফন্ট আছে, এই ফন্টগুলো চেঞ্জ করা যাবে। গুগল ফন্ট, রেগুলার, এই যে এখান থেকে নামগুলো দেওয়া আছে।
এবার যদি এখান থেকে এখানে আসি, এই যে এখানে ভিডিও চলে আসছে, এখান থেকে বাই নাও, বাই নাও যদি আমি দিই তাহলে হচ্ছে রেজিস্ট্রেশন ফর্মের মধ্যে সরাসরি নিয়ে চলে যাবো, অথবা যে প্রোডাক্টটা আমাকে পারচেজ করতে হয় সেটা এখানে নিয়ে চলে যাই। আচ্ছা, এই এডিটিং গুলো তো আমরা পারতেছি তাই না? একটু সবাই খেয়াল করি, এখানে একটু খেয়াল করি সবাই, দেখেন কি কি থাকছে আমাদের এই ট্রেনিং মডেলটিতে। আমাদের ট্রেনার সম্পর্কে জানতে ভিডিওটি দেখুন। আচ্ছা ওকে, এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দেওয়া আছে এখানে, তারপরে এখানে আমার একটা ভিডিও দেওয়া আছে, এখানে আছে বাই নাও। মনে করেন কোর্সের মধ্যে আমি তাকে এনরোল হইতে বলতেছি, বাই নাও এর এখানে ক্লিক করে আমি এখানে কি দেব, এখানে যদি আমার কোনো লিংকে যদি নিয়ে যেতে হয়, তাকে যে কোনো একটা লিংক দিব, সেখানে গিয়ে সে রেজিস্ট্রেশন করবে অথবা প্রোডাক্টটা কিনবে। ধরে নেন যে আমি এখানে এই লিংকটার মধ্যে দিয়ে আমি কি করাতে চাচ্ছি, তাকে আমাদের কোর্স আউটলাইন, আমি একটা কোর্স আউটলাইন দিব, ট্রেনিংটা করাচ্ছি। অনেক সময় আমরা প্রোডাক্টের ব্রুশিয়ার দেই না, ব্রুশিয়ার, যে প্রোডাক্টের ব্রুশিয়ারটা দেখুন আমাদের, আমরা ইউটিউবার বলতেছি, পিডিএফ দেওয়া থাকে। তাহলে কোর্সের আউটলাইনের জন্য আমি নিশ্চয়ই একটা পিডিএফ দিব, তাহলে আমি এখানে দিব ডাউনলোড ফাইল। এই যে এটাতে ক্লিক করার পর আমি এখানে দিব ডাউনলোড ফাইল, আর এখানে লেখাটা যেহেতু আছে, লেখাটার মধ্যে আমি লেখাটা দিব, এখানে দেখেন ডাউনলোড কোর্স আউটলাইন, ডাউনলোড কোর্স আউটলাইন, মানে এখানে ক্লিক করলে আমাদের কোর্সটা ডাউনলোড হবে। আর এখানে সিলেক্ট করে দিছি, ডাউনলোড ফাইল, রাইট? এখানে এখন যে ফাইলটা ডাউনলোড করতে হবে বা স্টুডেন্টরা করতে চাইবে, সেই ফাইলটাকে এখানে আপ করে দেখাইতে হবে। সিলেক্ট ফাইল, আমি একটা ফাইল ডাউনলোড করে দেখাবো। মনে করেন যে এখান থেকে আমি এক্সাম, কিটা, আচ্ছা দাঁড়ান 1 মিনিট, আমি এটাকে একটু কেটে দেই, আবার ডাউনলোড ফাইলে আসি, ফাইলে যাই, সিলেক্ট ফাইল, এটা কি ফাইল দিলাম সেটা একটু দেখে নেই আগে। মনে করেন ফেসবুক, এটা কি দেখি একটু, রাইট বাটন ক্লিক করে ওপেন দিলাম, এই যে এটা মনে করেন এটা আমার কোর্স আউটলাইন। হ্যাঁ, তাহলে এই কোর্স আউটলাইনটা আমি এখানে পিডিএফ করে দিচ্ছি, ফেসবুক কোর্স আউটলাইন, হ্যাঁ, সিলেক্ট করে এটাকে একটু ওপেন করি, আগে ওপেন করে এটাকে পিডিএফ করে দিই, পিডিএফ করে দেবো ফাইল দিয়ে। পিডিএফ অপশন কই? আগে মনে হয় স্যার এডিট অপশনটা করতে হবে। ও এডিট অপশনটা ছিল না ওখানে, সরি, এটা তো আমি বুঝতে পারি নাই। ডাউনলোডের মধ্যে যাই, ফেসবুক কোর্স আউটলাইন, কেন করতেছেন? এই যে ফেসবুক কোর্স আউটলাইন পাইছি, ভিতরে ঢুকলাম, এডিট এনাবেল, ফাইলে যে সেভ অ্যাজ, ব্রাউজ, ডেস্কটপ, কোর্স আউটলাইন, পিডিএফ, দেখিছো? এবার এখানে আসার পর সেভ দিয়ে দিলাম, এবার কেটে দিচ্ছি এটা। এবার আমরা যেটা করব, এডিট ফাইল এখানে এসে সিলেক্ট ফাইল, ডেস্কটপে গিয়ে ফেসবুক আউটলাইন ওটা দিয়ে দেবো। পিডিএফটা কো, এই মনে করেন এটাই পিডিএফ, শালা ডাউনলোড দিলাম, ফাইলটা কই দেখান না কেন আপনারা আমাকে? ফেসবুকে স্যার এফে থাকতে পারে, এফএই তো দিলাম, কোন ফোল্ডারের মধ্যে গেছে কিনা স্যার? না ডেস্কটপে, পিডিএফটাকে ওই যে টিকগুলো আছে স্যার আপনার, ও এইটাই না, ও আচ্ছা আইকন হয়ে আছে ওরকম, পিডিএফে কোনো সফটওয়্যার নেই। রাইট। তো এটার মধ্যে ক্লিক করে আমি এই যে ওপেন দিলাম ফাইলটাতে ইনসার্ট হইছে না, সময় না, এই জাস্ট ক্লিক করলাম, ক্লিক করে ইনসার্ট দিয়ে দিলাম, ফাইলটা আপলোড হয়ে গেছে, এই যে কোর্স আউটলাইন আপলোড হয়ে গেছে না?
আগে সেভ দিব, ঠিক আছে সেভ দিচ্ছি, আগে সেভ দিয়ে দিলাম। এবার এসে ফাইলটাকে আমি প্রিভিউ দিচ্ছি, হ্যাঁ রাইট, প্রিভিউ ক্লিক করলাম, এই যে এখানে আসছে এখন দেখেন। এবার যদি আমি এখানে ক্লিক করি, ফাইল ডাউনলোড, এই যে দেখেন যদি ক্লিক করি তাহলে এই সরাসরি যে ফাইলটা এখানে আসলো, তার মানে হচ্ছে কোর্স আউটলাইনটা তাকে আমি দেখাইলাম। ক্লিয়ার ব্যাপারটা? আপনারাও এরকম একটা প্রোডাক্টের ব্রোশিয়ার জাস্ট একটা পিডিএফ করে নিয়ে আসবেন, অথবা একটা ছবি দিলেন, যেটাই হোক, ফাইল ডাউনলোড দিয়ে ওর মধ্যে দিয়ে দিলেন। বোঝা গেছে? কঠিন না তো? আচ্ছা আমি বাইরে স্যার প্রোডাক্টের সাইটের লিংকটা রেফার করে দিলাম। না, এটা তো এখন আমরা ওইটা দেই নাই, ওটাতে যাই নাই, আমরা তো আর অন্য জায়গায় নিয়ে যাব না, যা হবে এখানেই সে করবে। এবার এখানে আসার পরে আমি এখানে আসলাম, আমার এই পার্টটা দেওয়া শেষ, তাহলে এবার এখান থেকে ক্লিক করি, ক্লিক করে নিচে নামি, এখানে দেখেন অনেকগুলো সেকশন আছে শেখা, এখানে অনেকগুলো সেকশন আছে, 1 2 3, তিনটা সেকশন রাখবো, আর বাকি এগুলো ডিলিট করে দেবো। এই যে এখানে এগুলো ডিলিট চেপে দিচ্ছি, আমরা শুধু 3টা রাখবো। আবার এখানে এগুলো ডিলিট, এগুলো ডিলিট, তাহলে আছে কয়টা? 3টা, শুধু 3টা দেবো, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে আছে why should you take this course, এটা সিমিলার মিল আছে আর কি, মানে কি কি কারণে কোর্সটা তুমি তো বাবা। আবার এই সেকশনটা আছে, এই সেকশনটা উঠাই দিব, লাগবে না এটা আমার। এটা একটা আছে, এটাও লাগবে না, ওকে। এবার শুধু থাকলো এই যে প্যাকেজ স্ট্যান্ডার্ড আর একটা প্রো। এবার এই ডিটেলস গুলো চেঞ্জ করব, আর এখানে যে অপশনটা আছে বাই নাও, বাই নাও এর মধ্যে সরাসরি গিয়ে এখানে হচ্ছে প্রেস করলে কোথায় যাবে? অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টের মধ্যে চলে যাবে, যেখান থেকে সরাসরি বাই করতে হবে প্রোডাক্টটা, তাই না? এখন আমি যদি মনে করেন দারাজে গেলাম, দারাজ সাইডের মধ্যে এসে আমি এখান থেকে বিউটি অ্যান্ড হেলথ, বিউটি টুলস, বিউটি টুলস এর মধ্যে এসে যে কোনো একটা প্রোডাক্টে গেলাম, ওদিকে দেখালাম কোর্স, আর এদিকে দেখাচ্ছে বিউটি টিপস। কত রকম ধোঁকাবাজি। ঠিক আছে, এই ক্রিমটাই নেই। এবার এখানে আসার পর এই যে বাই নাও ক্লিক আছে না, এই যে বাই নাও এ ক্লিক করলাম, ক্লিক করার পর তারা কি এই পেজটা নিয়ে আসছে, রাইট? তাহলে এই পেজটাই আমাকে নিতে হবে। আমি এখানে এসে এই যে বাই নাওয়ার বাটনটা, এটা এখানে ক্লিক করে দিব, তারপরে নিয়ে আসবো এখানে, এখানে এসে বাই নাওয়ার বাটনটাতে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে দিব হচ্ছে এই যে ওপেন ইউআরএল। এখানে আসার পর এই ইউআরএল এর মধ্যে এই যে ইউআরএলটা বসায় দিব, আর এখানে বলতেছে যদি এখানে ক্লিক করলে যদি এই অপশনটাই আসে তাহলে এটা যেন এখানে থাকে, অথবা যদি চাই নতুন একটা ওপেন হবে তাহলে সেটা নতুন। বাট আমরা নতুনটা সাধারণত ল্যান্ডিং পেজে নতুন দেয় না, ল্যান্ডিং পেজ হচ্ছে ওইখানেই দিয়ে দেয়, যেখানে সেম এটার মধ্যেই ডাউনলোড হবে। সো এবার এখানে আসার পর এটা দিয়ে দিলাম সেম ভাবে আবার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এখানেও আসে ওপেন ইউআরএল দিয়ে লিংক, তারপরে দিয়ে সেভ। এখানে নিচে সেভ বাটন আছে কিনা? না, এখানে কোনো সেভ বাটন নেই, ঠিক আছে ওকে, তাহলে সেভ হয়ে গেছে। এবার এখান থেকে আমরা ক্লিক করব, ক্লিক করে এখানে আসলাম, এখানে আসার পর এবার দেখেন ফাইনালি যে বাটনটা আছে, এই যে এই বাটনটা, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কোথায় নিয়ে যায়? এই এখানে এসে এই যে বাই নাও। ক্লিয়ার ব্যাপারটা? বাই নেওয়ার পরে তো আমাদের ওই পেজে আর কাজ করতে হচ্ছে না, কারণ অটোমেটিক তো এটা চলে আসে। হ্যাঁ, এটা নিয়ে চলে আসলো। হ্যাঁ, আমাদের যদি প্রোডাক্ট আছে তাইলে তো আমাদের এরকম এক ওয়েবসাইটের প্রোডাক্ট না, তাইলে আমরা ওই যে আগের সেকশনে আপনি ডাউনলোড দেখালেন না, এখানে আমরা কি দিব? এই ওয়েবসাইটের লিংকটা দিব নাকি কিছু ডাউনলোড করতে দেব? মানে সেটা ডাউনলোড বুঝি নাই, আবার স্যার, বলেন। আমি বলি স্যার, যেমন আমি এখানে মোবাইল হেয়ার স্প্রে নিয়ে নিয়েছি, আমি এখন প্রোডাক্টটা এখানে নিয়ে আসলাম, প্রোডাক্টের ভিডিও দিয়ে দিব, তারপর আমি এখানে কি দিব তাহলে?
প্রোডাক্টের যদি আমি নিচে দেই তাহলে উপরে আমি এখানে এখন কি দেব? সাপোজ আপনার যে কোর্স আপনাদের একটা ডাউনলোড করতে পারলাম, মানে এটা এখন আপনার প্রোডাক্টের বিষয়ে আপনি বুঝেন যে কোন জিনিসটা তাকে দেওয়া যেতে পারে। আপনি যদি মনে করেন যে তাকে সরাসরি বাই নাও করাবেন তাহলে বাই নাও দিবেন। আমার এখানে কোর্স আউটলাইন ছিল তাই আমি ওই অপশনটা দিছি। আপনার তো কোর্স বা কোনো কিছু থাকবে না, আপনি ডাইরেক্ট দিবেন বাই নাও। তাহলে আমার পেজ তখন দুইটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার তো পেজ তিনটা। এর আগেরটা নিলেন হচ্ছে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন করাইলেন যে সে এগ্রি করে ফেললো, রেজিস্ট্রেশন হয়ে গেছে। এবার তাকে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বলার পরে বাই নাও ক্লিক করলো, অ্যাড টু কার্টে নিয়ে চলে গেল। তা আমরা তো এই সেকেন্ড পেজেই আছি। হ্যাঁ, তো সেকেন্ড পেজে আমরা এখানে রেজিস্ট্রেশন নাও দিব। না সেকেন্ড পেজে তো রেজিস্ট্রেশন নাও দিবেন না, সেকেন্ড পেজে কিনবে বাই নাও। তাহলে বাই নাও যখন দিবেন তখন কোথায় নিয়ে চলে যাবে? ওই যে দারাজের পেজটাই নিয়ে চলে যাচ্ছে। এখন এখন আপনি বলতেছেন আমি যে এখানে কাজটা করলাম, আমি যেখানে কাজটা করলাম আমি এখানে একটা দিছি তাই তো? আপনি এখানে জায়গায় ওই যে প্রোডাক্টের যে আপনার ইয়েগুলো যে আছে, প্রোডাক্টের ক্যাটালগ আছে, ক্যাটালগ চাইলে আপনি এখানে দিতে পারেন প্রোডাক্টের বসিয়ে। যদি মনে করেন যদি মনে করেন দিবেন না তাহলে সমস্যা নেই, আপনি এখানে ডাইরেক্ট বাই নাও দিয়ে দেন। প্রোডাক্টটা দেখার পরে অর্ডার নাও বাই নাও, তো অর্ডার নাও বাই নাও ক্লিক করলে তখন সরাসরি ওই পেজটায় চলে যাবে। হ্যাঁ, এখন এখানে আপনি কি দিতে পারেন? এখন মনে করলেন যে নিচে তো এখানে আরো প্রো আছে, এটা আছে, তখন আপনি এখানে দিতে পারেন যে একসাথে 10টা কিনতে গেলে কি হবে, একসাথে 15টা কিনতে গেলে কি হবে। আবার বাই নাও বাটনের মধ্যে তখন ওই বাই নাও বাটনেই আবার দিয়ে দিবেন, যেখানে কোয়ান্টিটি থাকবে 10টা 15টা, একই জায়গায় থাকবে, একাধিক লিংক থাকতে পারে একই জায়গায়। মানে এখানে বাই নাও ক্লিক করলে ওখানে যাবে, এখানে বাই নাও ক্লিক করলে ওখানে যাবে, মানে প্রত্যেকটা বাই নাও এক জায়গাতেই যাবে। এটাও দিতে পারবে। এটাতে স্যার আরেকটা করা যায়, উনি যেহেতু হেয়ার অয়েল নিয়ে কাজ করতেছে, আমরা যদি দেখাই যে আমরা 5টা কিনলে সাপোজ মনে করেন যে 500 টাকা, তখন এটা এখানে উল্লেখ করে দিলেন 350। হ্যাঁ, এটা এখানে উল্লেখ করে দিবেন। ওই অফারটা নিচে প্যাকেজে সেল করতে Right. 10টা আর উপরে জাস্ট সিঙ্গেল। তখন এখান থেকে ক্লিক করলে তখন এটা বুঝতে পারা যাবে যে এখন 5টা একসাথে নিতে যাচ্ছে। ওকে, ঠিক আছে। স্যার এখন কি ছুটি? হ্যাঁ অলমোস্ট। এবার এখানে খেয়াল করি, এবার একটা জিনিস খেয়াল করি। মনে করেন আমার এখানে আমি তাকে কোর্স আউটলাইন ডাউনলোড করাই দিছি, তারপরে আমার এখানে স্ট্যান্ডার্ড আর প্রো দুইটা আছে। দেওয়ার পরে আমি ফাইনালি যখন হলুদ থাকবে তখন করবেন না, এই নীলটা মানে কিন্তু পুরোটা, হলুদ মানে এই পার্টটা। এখানে এই যে আমার এক্সপেরিয়েন্স অফ স্টুডেন্ট, আওয়ার স্টুডেন্টদের এক্সপেরিয়েন্স গুলো এখানে শেয়ার করতে হবে। এই কন্টেন্ট গুলো তো এখন এডিট করতে পারতেছেন তাই না? ছবিগুলো একই রকম। এই যে ক্লিক করলে, যে এখানে ক্লিক করলে ছবির আইকন আসতেছে, এই ছোট ছোট ফেসবুক থেকে নিয়ে নিব বা গুগল থেকে নিয়ে নিব। হ্যাঁ, এরকম ছোট ছোট ছবি নিতে হবে, কিন্তু এইরকমই সাইজ করে নিতে হবে। রাউন্ড শেপ। এই যে দেওয়া আছে এখানে রাউন্ড শেপের ছবি। আমাদের প্রোডাক্টের জন্য কি প্রোডাক্টের রিভিউ গুলো নিতে পারি? প্রোডাক্ট হলে প্রোডাক্টের রিভিউ হ্যাঁ, প্রোডাক্টের রিভিউ নেবেন। এটা সব বানাই ফেলবেন বাসায়, ধীরে ধীরে বসে বসে একটা জিনিস ডেভেলপ করেই রাখেন, সমস্যা নেই। খালি কপি পেস্ট ওকে। আর না হলে ওই যে রাইসুল তো বুদ্ধিটা দিছে, উত্তম একটা বুদ্ধি দিছে, যে সামনেরটার পিছনেরটা বানায় রাখবেন, মাঝখানেরটা শুধু এখানে এসে এডিট করবেন। হ্যাঁ স্যার, কাজ করতে চলতেছে। আমরা নেভার ডেটে সেভ করা থাকে না, আইডেন্টি আপনি চেক করবেন কত কিছু বলছি তো কোথায় ডেট থাকে দেখি, কোথায় ডেট থাকে? ডেটে সেভ হয়ে থাকে। যেমন এই যে মিনিমাম প্রেজেন্ট আর 12টা
পরে ওরা কি দেখুন খালি আমাদের বলতে লাভ নাই অনেক কিছু আপনার মাথার উপরে দিয়ে যাচ্ছে। স্যার আমাদের এদের 60টা ক্লাসের আগে যদি ফাইনাল পরীক্ষা হয় তাহলে ফাইনাল পরীক্ষার পরে কি ক্লাস হবে? হ্যাঁ 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 না, আমাদেরকে হচ্ছে 60টা ক্লাস ফুলফিল করতে হবে। তো এখানে একটা ক্লাস অ্যাসেসমেন্টের হবে। এখন যেটা হয় সেটা হচ্ছে যে অ্যাসেসমেন্টটা সবার যদি শেষের দিকে নেয়, যতগুলো ব্যাচ আছে সবার তো শেষে একসাথে নিতে পারবে না, এই জন্য কারো আগে নিবে কারো পরে নিবে। আর সাধারণত যেটা হয় অ্যাসেসমেন্ট যখন শেষ হয়ে যায় এরপরের যে ক্লাসগুলা, পরের ক্লাসগুলোতে হয়তো শেষ ক্লাসটা সাধারণত আমরা একটু এন্টারটেইন করি সবাই মিলে। শেষ ক্লাস পরামর্শ, আদেশ, উপদেশ, ঠিক আছে, দেওয়া নেওয়া, তারপরে হচ্ছে হয়তো অনেকেই ক্লাস পার্টি করে, মানে যেটা মোটামুটি এডিশনাল যেটা হয় আর কি। তারপরে ফাইনালি একসাথে সবাই ছবি টবি তুলি। হ্যাঁ, ডিজে পার্টি না আবার, নরমাল পার্টি আমাদের, ঠিক আছে। তারপর সবাই একসাথে ছবি টবি তুলি, দিয়ে তারপর আমরা শেষটা শেষ করি। হ্যাঁ, ওগুলো আর মনে না করি। এইবার এখানে আসার পর দেখেন, যদি যদি কোথাও কোনো একটা জায়গায় বাটন আমাকে অ্যাড করতে হয়, এক্সট্রা বাটন, যদি এক্সট্রা বাটন আমি অ্যাড করি, তাহলে এই যে এখানে ব্লকগুলো তো এখানে আছেই, আমি এখানে সিলেক্ট করলাম। এই যে এখান থেকে দেখেন এই যে বাম পাশে এই অপশনগুলো আসবে, এখান থেকে যে ব্লকস আছে, এলিমেন্ট আছে, সো এলিমেন্টে এসে এখানে দেখেন নিচে এই যে মিডিয়া, সোশ্যাল, আদার্স, এই যে এখানে একটা ছিল বাটন, কই গেল দেখেন এখানে বাটন, সেই বাটন, ঠিক আছে। এই বাটনটা টান দিয়ে নিয়ে আসে যে এখানে ছেড়ে দেবো। তাহলে এই যে এখানে একটা বাটন, ক্লিক হিয়ার, ক্লিক হিয়ার, এখানে হয়তো শেষে একটা বাটন দিলাম আমরা। স্যার চেক বক্সটা কেন ইউজ করে, মানে দেখলাম এখানে। আচ্ছা দাঁড়ান দেখতেছি। এখানে ক্লিক করলাম, ক্লিক করে এই বাটনটাকে আমরা নেক্সট ইউআরএল দিয়ে দিলাম। নেক্সট ইউআরএল দিয়ে তারপরে হচ্ছে এখানে আমরা এখানে ফাইনালি দিলাম, এই টেক্সটটাকে এডিট করব নেক্সট ইউআরএল হিসেবে দিয়ে, ক্লিক হিয়ার আছে, এখানে দিলাম থ্যাংক ইউ, থ্যাংক ইউ দিয়ে সেভ চেঞ্জ করলাম। সাবটেক্সট দিয়ে সেভ দিলাম। এখন আমরা যে এই পেজটা যে এখান থেকে ডিজাইন করলাম, শেষে এখানে এসে কি দিলাম, থ্যাংক ইউ এন্ড কানেক্ট উইথ আস, তাই না? তো এই বাটনটাতে ক্লিক করলে কি হবে এখন সেটা আমরা এই আমাদের ড্যাশবোর্ড যে আছে, এই ড্যাশবোর্ডে এখানে সিলেক্ট করে দেব। এখন এখানে দেখেন এই যে আমরা ফানেল অপশনে আছি, ফানেলের আগে স্কুইজ পেজ ছিল, সেলস পেজ ছিল। এইবার এখানে এসে একটা ক্রিয়েট স্টেপ দেব, ক্রিয়েট স্টেপে এটা নাম দেব থ্যাঙ্কস পেজ। এটা স্যার আমরা কালকে শুরুতে করছিলাম। হ্যাঁ, এটা শুরুতে করছিলাম। থ্যাঙ্কস পেজ এখানে এসে আবার টাইপ দিব, টাইপের মধ্যে আবার এখানে এসে দিব আমরা থ্যাঙ্কস পেজ, অথবা এখানে এসে কোথায় গেল থ্যাঙ্কস পেজ, থ্যাংক ইউ পেজ, এই যে এখানে একটা আছে থ্যাংক ইউ পেজ, কিন্তু দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পর থ্যাংক ইউ পেজটা আসছে। এখান থেকে এই যে এই ফাইলটা আমরা সিলেক্ট করলাম, এই টেমপ্লেটটাই জাস্ট সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দিয়ে কাজ শেষ। হ্যাঁ, ইউআরএল চেঞ্জ করতে পারেন, সমস্যা নাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সেভ। তারপরে এবার এখানে এসে আমাদের স্টেপ ফুলফিল হয়ে গেছে, কমপ্লিট। এবার আমরা যে এই স্কুইজ পেজটার মধ্যে যখন আসলাম, এটার মধ্যে ভিউ ফানেল স্টেপ, সরি এই এখান থেকে যাই, এই ভিউ ফানেল, এইটাকে আমরা কপি করলাম। কপি করে নতুন একটা ব্রাউজার, অন্য ব্রাউজার, মনে করেন এই লিঙ্কটারই মার্কেটিং চলে, এই লিঙ্কটাই তখন আমরা মার্কেটিং করি, এই লিঙ্কটা দিয়ে
ফেসবুকে বুস্টার দিলে তখন এটা দিয়ে যায়। এখন এখানে আসার পর স্টেপ গুলো দেখেন কি কি স্টেপ হয়েছে। এখানে আসার পর আমি ফুল এটা কমপ্লিট করছি, এখানে দেখেন ফাইনালি এখানে আসার পর এটা প্রথম পেজ, এখান থেকে ও সবকিছু দেখলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে কোর্স ছাড়তেছে, ওকে ফাইন, নাম দিল এখানে, তারপর এখানে ইমেল দিল, তারপরে হচ্ছে এখানে দেওয়ার পর এখানে আসে ট্রেনিংস মোর ডিটেলস, ক্লিক করলো, এখানে ক্লিক করার সাথে সাথে ও আচ্ছা এটা আমাদের চলে আসছে। তার মানে এই সম্পর্কে এখন ধারণা নিল, ভিডিও দেখলো, এগুলা সম্পর্কে দেখলো, জানলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে। আবার কোর্স আউটলাইন দাও আছে এখানে, কোর্স আউটলাইনটাও দেখলো, ডাউনলোড করলো, ঠিক আছে। ক্লিক করলাম, এই যে কোর্স আউটলাইন চলে আসছে, আবার এখানেই আছে, আবার নিচে আসলো, ফাইনালি এই ভিডিওগুলো দেখলো, এটা সম্পর্কে দেখলো, রিভিউ দেখলো, আচ্ছা এবার বাই নাও কোনটা নেব। তাহলে এবার সে এখানে ক্লিক করলো, রাইট বাটন ক্লিক করে নিউ এ ট্যাব, চলে গেল, কোথায় চলে গেল, ওই দারাজের পেজের মধ্যে চলে গেল, যেখান থেকে আমার এই প্রোডাক্টটা ফাইনালি এখানে বাই নাও করতে হবে। গেল এটা দেখা শেষ। এখন নিচে আসলো, নিচে আসার পর থ্যাংক ইউ এন্ড কানেক্টেড উইথ আস, যদি কানেক্টেড উইথ আস তাহলে কি হচ্ছে, ক্লিক করলো, ক্লিক করে দেখা যাচ্ছে থ্যাঙ্কস ফর রেজিস্ট্রেশন, শেষ। মানে একটা প্রসিডিউর, এই কাজটাই কিন্তু হয় মোটামুটি আমরা যে কাজগুলো করি, হ্যাঁ এটাই করি। জি স্যার, জি হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তাহলে এই ভিডিওটা এবার আমি